মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের দ্বারা কি ভুলে গিয়েছিলেন? কেন রাশেদ প্রধানের মত প্রকাশের স্বাধীনতার অধিকার আপনি রক্ষা করতে পারেন নাই? সরকারের আচরণ দেখে মনে হয় না বাংলাদেশে 5ই আগস্ট 24-এ কোনো পরিবর্তন হয়েছে। সরকারের আচরণ দেখে মনে হয় না শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে, এটা মনে হয় না। কারণ হাসিনার সরকার ছিল গণবিরোধী সরকার, আর বর্তমান সরকারও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণবিরোধীর খেতাব অর্জন করতে যাচ্ছে। এই জন্য গণভোটের গণরায় বাস্তবায়ন করে নাই। এই জন্য জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, চাঁদাবাজি, খুন খারাপি অব্যাহত রেখেছে। এই জন্য আজকে বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করছে। বাংলাদেশের সংবিধান, পার্লামেন্টে ওনারা জিকির করেন, তসবিহ পড়েন, সংবিধান সংবিধান সংবিধান। কথা কি ঠিক? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের দ্বারা কি ভুলে গিয়েছিলেন? কেন রাশেদ প্রধানের মত প্রকাশের স্বাধীনতার অধিকার আপনি রক্ষা করতে পারেন নাই? আমরা আন্দোলন করছি সমন্বয়ে কথা বলার, আন্দোলন করছে নিয়মতান্ত্রিক ভাবে। এই আন্দোলন কেউ কি চোখ রাঙিয়ে দমন করতে পারবে? প্রধানমন্ত্রীও হুঙ্কার ছাড়েন, আন্দোলন করেন, আমরা প্রতিহত করব, মোকাবেলা করব। এই ভাষা হচ্ছে ফ্যাসিবাদের ভাষা, ওবায়দুল কাদের আর শেখ হাসিনার ভাষা। আমরা বিরোধী দল রাজপথের কর্মসূচি দিতাম, ওনারা গুলিস্তানে পাল্টা কর্মসূচি দিতেন। জনগণ যখন রাজপথে আসত, ওনারা আর মোকাবেলা করার সুযোগ পেতেন না বা সাহস করতেন না। সরকারের পেটুয়া বাহিনী রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলের দমন নীতি চালাতেন। বাংলার জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের আমলের মতো রাজপথে যদি মোকাবেলা করতে আসেন, এই জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ করবে, দাবি আদায় করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনগণ রায় দিয়েছে, এই সংসদের দায়িত্ব গণভোটের রায় বাস্তবায়ন করা। জনগণের রায় যদি আপনারা মানতে না চান, জনগণ দুইভাবে রায়, হাসিনাকে 5ই আগস্ট জনগণ রায় দিয়েছিল পাকানো তরকারি আর ভাত খেয়ে যেতে পারবে না, এর আগেই তাকে ভারতের পথে পা বাড়িয়েছিল। আপনারা জনগণের সাথে আছেন, মুখে বলেন, ভিতরে ভিতরে আপনাদের সম্পর্ক ভারতের সাথে এটা জনগণ বুঝে গিয়েছে। সুতরাং বাংলাদেশ পন্থী ছাড়া জনগণ কাউকে ক্ষমতার মসনদে দেখতে চায় না। ভিন্ন দেশের কোন দালালদেরকে এদেশের সংসদে দেখতে চায় না। আমরা এখনো মনে করতে চাই না আপনাদের বিরুদ্ধে আবার জুলাইয়ের আন্দোলন শুরু করতে হবে, জনগণকে আবার সেভাবে রক্ত দিতে হবে, সেটা আমরা আশা করি না। আশা করি এর আগেই ফাতাবিরু ইয়া উলিল আবসার, শিক্ষা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আবারও এই বিএনপি বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদের আমলে ফিরিয়ে নিয়ে যেতে চায়। 24-এ যেই জনগণ রক্ত দিয়েছে, আমরা বিএনপির এই অপতৎপরতাকে, আবারও ফ্যাসিবাদের আমদানি অপচেষ্টাকে রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। লড়াই করতে হবে। এই বিএনপি সহজে জনগণের সেন্টিমেন্টের পক্ষে কথা বলবে না।
তাদেরকে বাধ্য করতে হবে। সেজন্য আমাদেরকে মাঠে ময়দানে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে আবারও গণ আন্দোলনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ হাফেজ, দেখা হবে রাজপথে। আসসালামু আলাইকুম। স্পষ্ট বলে দিতে চাই, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতা এসেছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান করে ক্ষমতার দিকে থাকা যাবে না। বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, যার কাছে জাতি প্রত্যাশার মাধ্যমে প্রতি মুহূর্তে কথা শুনতে চায়, উনি আজকে নীরবতার পথ ধরেছেন। এই নীরবতা পথের ব্যাখ্যা বাংলাদেশে যারা মানুষ আপনাকে ভোট দিয়েছে তারা জানতে চায়। আপনি বলেছিলেন ইউ হ্যাভ এ প্ল্যান। আপনার এই প্ল্যান আপনার প্রথম যেটা দেখিয়েছেন, সারা বিশ্বে গণভোটকে কোনো রাষ্ট্রপ্রধান অস্বীকার করে নাই। আপনি প্ল্যানের মাধ্যমে গণরায়কে প্রত্যাখ্যান করে আপনার কোন প্ল্যান প্রতিষ্ঠিত করতে চান বাংলার মানুষ জানতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এক এক করে জুলাইয়ের রক্তকে যেভাবে তুলিসাৎ করছেন, এই পন্থায় আপনি বেশি দিন বাংলাদেশের মঞ্চে থাকতে পারবেন না। কারণ আপনি অসহিষ্ণু হয়ে পড়েছেন। আজকে জাতীয় নেতৃবর্গের আবেগ, মানুষের উৎকণ্ঠার বহিঃপ্রকাশ হিসাবে নেতৃবর্গ যখন কথা বলতে যায়, তাদের বাড়িতে আপনারা জুতা দিয়ে মব সৃষ্টি করেন। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি আপনার নীরবতা ভেঙে মানুষের কাতারে ফিরে আসবেন, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় সহযোগী হবেন।